অলমোস্ট সবাই জানেন। সো লিটল মিস কেওসের গল্পটা হচ্ছে একটু ডিফারেন্ট জনরার। সো এইরকম জনরার কাজ আমি আসলে বাংলাদেশে এর আগে কখনো দেখিনি, যে আমাদের যে জেনজি জেনারেশন এদেরকে নিয়ে একটা গল্প, যেখানে হচ্ছে লিটারালি ওরা কীরকম, ওদের ক্যারেক্টার কীরকম, ওদের ফ্যামিলি আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড এভরিথিং এগুলো পোর্ট্রে করা হবে। সো ওই জন্যই আমার কাছে গল্পটা খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এরকম একটা গল্পে আসলে এরকম একটা গল্প আমাদের দেশে হওয়া উচিত। সো ওটাতে কাজ করা হলো। আর রাক্ষসের কথা যদি বলি, যে রাক্ষসের গল্পটা তো ডেফিনেটলি একটু অ্যাকশন থ্রিল টাইপের। সো আমার কাছে মনে হয়েছে যে ক্যারেক্টারটা যেরকমই হোক না কেন, ক্যারেক্টারটা যে ইম্প্যাক্টটা ফেলছে পুরো গল্পের মধ্যে, সো আমার কাছে ওই জিনিসটাই মজা লাগছে। আর আমি শোনার পর বলেছি যে ওকে ফাইন, আমি এটা করতে চাই, আমি এটা করবো। সো এভাবেই আর কি কাজটা করা। ভালো লাগে, কমপ্লিমেন্ট তো শুনতে স্বাভাবিক, সবারই ভালো লাগে। বেস্ট এরকম হ্যাঁ, কমপ্লিমেন্ট তো পাই, বাট আমার কাছে মানে ওই কমপ্লিমেন্টগুলো আমার বেশি ভালো লাগে যখন আমাকে কেউ ডিটেইলে কিছু বলে, যে আপু আপনার এই কাজটা দেখেছি, এই কাজের এই পোর্শনটা আপনার খুব ভালো লেগেছে, বা আপনার এই ডায়লগটা ভালো লেগেছে। তখন মনে হয় কি আচ্ছা, ওই মানুষটা আমার কাজ দেখেছে, ভালো লেগেছে তার। সো তখন আমার আরো মানে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, সাতদিনের কাছে প্রেমের সংজ্ঞা আসলে কি? প্রেমের সংজ্ঞা, প্রেমের সংজ্ঞা বলতে ওই যে শাহরুখ খান বলেছিল প্যার দোস্তি, সো ইয়া এরকমই কিছু একটা। আর আরেকটা হচ্ছে ভালো গল্পের সংজ্ঞা, এখানে একটা ভালো মেসেজ থাকবে একটা সোসাইটিতে। অলসো আমি যে টাইপের গল্প দেখি, আমি যদি রোমান্টিক গল্পও দেখি, আমার কাছে মনে হয় কি ওকে ফাইন, একটা ছেলে একটা মেয়ের রোম্যান্স অ্যান্ড এভরিথিং এগুলো হচ্ছে, বাট একটা মানে একটা সাসপেন্স বা ওকে ফাইন কি হবে, মানে একটু দেখার পরে যদি মনে না হয় যে আচ্ছা পরবর্তীতে কী হবে দেখি, ওই গল্পটা আসলে মানে ওই টাইপের কোনো কন্টেন্ট আমি আসলে দেখি না। সো আমি ওটাই খুঁজি প্রত্যেকটা গল্পে, যে গল্পটা যে টানছে আচ্ছা দেখি পরে কী হবে, সো এরকম একটা সাসপেন্স বা এরকম কিছু একটা আমি চাই সবসময় প্রত্যেকটা গল্পে। আচ্ছা, ব্যক্তি সাতনিমা এবং শিল্পী সাতনিমা, একজন মানুষের মধ্যে বর্তমান আপনার দুইটা ভাই, আপনি আচ্ছা স্যার, তো বিষয় হচ্ছে একজন মানুষের মধ্যে দুইটা সত্তা আছে, কিভাবে ব্যাখ্যা করবে ব্যক্তি সাতনিমা, তারকা সাতনিমাকে? আমি আসলে ব্যক্তি সাতনিমা হচ্ছে বলতে গেলে নট স্ক্রিপ্টেড, আর শিল্পী সাতনিমা হচ্ছে স্ক্রিপ্টেড ফর অন স্ক্রিন আর কি। এই পার্থক্য, আর কোনো পার্থক্য আর যদি একটু উল্টায় প্রশ্ন করি, যে ব্যক্তি তারকাকে এবারে জাজ করলো, এবারে তারকা যদি ব্যক্তিকে জাজ করলো, ব্যক্তি তারকা আবার কোশ্চেন করেন। আচ্ছা, প্রথমে যে ব্যাখ্যা করছিল সেটা হচ্ছে ব্যক্তি সাতনিমা তারকা সাতনিমাকে ব্যাখ্যা করেছিল। হ্যাঁ, রিভার্স হলেও তো ব্যাপারটা অ্যান্সারটা তো সেম হবে, সেমই তো হবে। হ্যাঁ, আচ্ছা, যখন একটা চরিত্র বেছে নাও তখন হচ্ছে স্ক্রিপ্টের কোন দিকটা বেশি গুরুত্ব দাও? ওই যে বললাম যে একটা গুড মেসেজ থাকবে, বা এরকম কিছু থাকবে যে ওকে ফাইন 10 মিনিট দেখার পরে আমার যেন বোর না হই, আমি যে ওকে ফাইন ধুর সেম স্টোরি সেম টাইপের বন্ধ করে দিই। আমার আর 10 মিনিট দেখার পরে যেন মনে হয় যে আচ্ছা ঠিক আছে এরপরে কী হবে দেখি, একটা সাসপেন্স বা একটা থ্রিলার কিছু একটা থাকবে আর কি। বিষয়টা শোনার চেষ্টা করি, ডিরেক্টর যেভাবে প্রেফার করে ওটাই আমি করার চেষ্টা করি। না, এরকম কিছু এখন পর্যন্ত আমি ফেস করি নাই। আমার মনে হয় যে ক্যারেক্টারে গ্ল্যামার দরকার, ওই ক্যারেক্টারে আমাকে গ্ল্যামারাসভাবেই দেখানো হয়েছে। যেই ক্যারেক্টারে আমি ধরেন একটা গ্রামের মেয়ের চরিত্র, যেখানে কোনো গ্ল্যামার নাই, একদম সাদামাটা মানুষ, ওখানে যেভাবে আমাকে দেখানো দরকার ওখানেই দেখানো হয়েছে। সো এটা আমার কাছে মনে হয় যে এটা ক্যারেক্টার যেরকম ওভাবেই আমাদেরকে প্রেজেন্ট করা হয়। আমি এরকম কিছু কখনো ফেস করি। আচ্ছা, এই যে আপনি মিডিয়াতে কাজ করার পর একটা ফেম বা জনপ্রিয়তা এসেছে, এটার কোনো প্রভাব কি আপনার ব্যক্তি জীবনে পড়েছে? না, বা জীবনে কোনো পরিবর্তন আছে?
জীবনে পরিবর্তন বলতে এখন আগে একটু ফ্রি টাইম পেতাম, একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার সুযোগ থাকতো, ফ্রেন্ডদের সাথে ঘোরার সুযোগ থাকতো। এখন হচ্ছে জবের পাশাপাশি যখন মিডিয়াতে কাজ করছি, টাইমিংটা অনেক হয়ে যাচ্ছে, প্যাকড হয়ে যাচ্ছে। সো এটাই, আর কোনো পার্থক্য আমি আসলে খুঁজে পাই না। এই প্রশ্নটা আমি সবসময় ভয় পাই, কারণ আমি আসলে জানি না। কারণ হচ্ছে আমি পার্সোনালি আমি হচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লো পার্সন। আমি জানি না যে আমি মানে এখান থেকে বের হয়ে আমি কি করব বা কোথায় যাব। আমার একটা দাওয়াত আছে, আমি কি দাওয়াতে যাব নাকি বাসায় যাব। সো আমাকে 5 বছর পরের প্ল্যান যদি জিজ্ঞেস করেন, আমি হয়তো বা বলতে পারবো না। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমি যদি আমার ক্যারিয়ার যদি 5 বছরেরও হয়, আমি চাই এই 5টা বছর আমি কিছু ভালো ভালো কাজ দিয়ে যেতে চাই, মানে কিছু ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট গল্পে কাজ করে যেতে চাই। দ্যাটস ইট, আর কিছুই না।